বলে যে আমাদের একজন আলেম মানুষ, উনি কিছু এলেম শিখেছে, তার স্ত্রী গর্ভবতী হামেলা সন্তান হবে, তার কাছে গিয়ে প্রস্তাব দিছে আপনার এই সন্তানটা মায়ের পেটে আছে, এই সন্তানটা এখন থেকে নিয়ে প্রসব হওয়া পর্যন্ত সিজার হোক যা কিছু করা লাগে, এমনকি সে মায়ের দুধ পান করা ছাড়া পর্যন্ত তার যাবতীয় দায়ভার আমরা নিয়ে যাব, আপনি কোনো টেনশন করতে হবে। তুই আলেম ভাই, সে তার উস্তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমি কি করতে পারি এই অবস্থায়? পরে হুজুর বললেন, আমি তাকে বললাম, তুমি একজন আলেম হয়ে আমার কাছে এই কথাটা জিজ্ঞাসা করতে আসো? মায়ের পেটের থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে, একটা সন্তান মায়ের পেটে, সেখান থেকে দুনিয়াতে আসবে, আসার পরে কি করবে, সেখান থেকে তারা এইভাবে তার পিছন ধরে আছে, দুনিয়াতে আসবে আর একটু বড় হবে, কিছু কথা শিখবে, লেখালেখি শুরু করবে, সেখানে তাদের অধীনস্থ নিয়ে যাচ্ছে। আল ইনসান ও আব্দুল এহসান, মানুষ তো স্বাভাবিক যে এহসান করে তার গোলাম হয়ে যায়, তার দাস হয়ে যায়। এই লোকটা সেখান থেকে তারা তাদের ভরণ পোষণ, তার খোঁজ খবর, চিকিৎসা, যাবতীয় কিছুর দায়িত্ব নিচ্ছে। শুধু এমনি এই সূত্র ধরে আস্তে আস্তে করে তারা সেখানে খ্রিস্টবাদকে প্রতিষ্ঠা করছে। দুইজন আলেম নামধারী পেয়েছি, তারা মসজিদে ইমামতি করে, সেখানে ওই এলাকায় তারা অনেকদিন পরে লেখাপড়া শেষ করে টাকার কাছে তারা বিক্রি হয়ে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করছে, ইমামতিও করছে, মাদ্রাসায় পড়াচ্ছে, তাদের ছাত্রদেরকে খ্রিস্টান বানাচ্ছে। দোস্ত কোথায় যাব? কত রকমের ফিতনা চলছে। আল্লাহ রসুল যে বারবার বলেছেন, তোমরা এই শেষ জমানায় তোমাদের সামনে ইমানটুকু তোমরা ধরে রাখা তোমাদের কষ্টকর হবে। যে জাতি কোন হক্কানি ওলামায়ে কেরামকে নিজের রাহবার না বানাবে, নিজের বুদ্ধিদাতা, পরামর্শদাতা এবং বন্ধু হিসাবে না বানাবে, তাকে যে কোনো সময় পেনাল্টি শট দিয়ে তাকে হেদায়েতের রাস্তা থেকে পিছলাইয়া তাকে দূরে সরাই ফেলে। দোস্ত, নিজকে অনেক সময় আমরা মনে করি আমি অনেক বুঝি, আসলে সমস্ত বুঝ একাকার হয়ে যাবে কোরআন এবং হাদিসের বুঝের কাছে। কোরআন এবং হাদিস যদি সামনে না থাকে, আপনার আকল দিয়ে আপনি সঠিক রাস্তায় বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলতেছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার বন্ধু, আপনি কোরআন তেলাওয়াত বেশি। রাসূল কি নাউজুবিল্লাহ পথভ্রষ্ট হওয়ার কোন আশঙ্কা ছিল? আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে এত বলেন। আরো অন্যান্য জায়গার মধ্যে আর অনেক আয়াতের মধ্যে আছে। আল্লাহ রসুল কি বলে উম্মতকে শিখানো হচ্ছে, উম্মত তোমাদের নবীকে যদি কোরআন তেলাওয়াতের জন্য আমি আল্লাহ এইভাবে যদি বলতে পারি, তোমরা সেই নবীর উম্মত হইয়া তুমি কোরআনকে কত বেশি আঁকড়িয়ে ধরা দরকার ছিল। কোরআন তেলাওয়াত করার দ্বারা দিলের মরিচা দূর হয়ে যায়, তোমাকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে যাবে। এই জন্য হক আর বাতিল নির্ণয় করা তোমার কাছে সহজ হবে, যেহেতু আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ। দুই নম্বর কথা আমি ব্যাখ্যা গেলাম না, সময় খুব কম, হুজুর খুব শীঘ্রই চলে আসবেন। দুই নম্বর কথাটা আল্লাহ পাক বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম। আমাদের দেশে এখন আহলে কোরআন নামে একটা ভণ্ড দল বাইরেছে, নাম শুনছেন আপনারা? বাহ, কি আজীব নাম দিছে আহলে কোরআন। দেখছেন, যারা কোরআনকে জবাই করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইমানদারকে কোরআন থেকে সরিয়ে দেয়, তারা তাদের নাম ধারণ করছে আহলে কোরআন। আহলে কোরআন নাম দিয়ে তাদের অনুসারী অনেক বড় বড় শিক্ষিতগুলি এখন তাদের অনুসারী হচ্ছে। যারা তারা বলতেছে কোরআনে কোথায় নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই, কেউ দেখাতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। উত্তরবঙ্গে সফরে গিয়েছিলাম, সেখানে উত্তরবঙ্গের ওটা পশ্চিমবঙ্গ বলা হয়, উত্তরবঙ্গ থেকে আজকে আসছে যে সেটা লালমনিরহাট থেকে, সেখানেও খ্রিস্টবাদদের যে কি তাদের তৎপরতা, সে আহলে কোরআনরা বলতেছে কোরআনের মধ্যে কোথায় কেউ দেখাতে পারবে না নামাজ পড়ার কথা।
কোরআনের মধ্যে যে সলা শব্দটা ব্যবহার করেছে, তারা তার অর্থ বলতেছে, সলা শব্দের অর্থ হচ্ছে দোয়া। এটা আমরাও বলি, সালাতের 4টা অর্থ কোরআন শরীফে আছে। আল্লাহ পাক 4টা অর্থের মধ্যে একটা নামাজ, একটা দোয়া, একটা দুরূদ শরীফ, একটা ইস্তেগফার, বিভিন্ন অর্থ ব্যবহার করা হয়। তারা গবেষণা করে বের করেছে সালাতের অর্থ হলো দোয়া। যেহেতু নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই, সব জায়গার মধ্যে দোয়া করতে বলছে, এই জন্য আমরা নামাজ পড়ি না, আমরা সবসময় দোয়া করি। যারা নামাজ পড়ে না আমাদের সমাজের মধ্যে, এই ধরনের মানুষের সংখ্যা খুব কম। কি বলেন? হ্যাঁ, নামাজ যারা পড়ে না এদের সংখ্যা বেশি। তো তারা তো এরকম একজন মানুষ যদি পায়, ফতুয়াওয়ালা যদি পাওয়া যায়, তারা তো পোয়াবারও খুশিতে আটকান হয়ে যাবে। যেহেতু নামাজ পড়া লাগবে না, নামাজ পড়তে হলে উজু করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে, অনেক কিছু করা লাগবে। এখন আমার নামাজ পড়া লাগবে না, আমি একটু বসে বসে দোয়া করলাম, বাস নামাজ হক আদায় হয়ে গেল না। যেহেতু কোরআনের মধ্যে আকিমিস সালাত যেটা বলছেন, এখানে সালাতের অর্থ হলো দোয়া। এই জন্য তাদের সাথে তাদের অনুসারী বহু মানুষ নামধারী মুসলমান ছিল, এগুলি সব মোরতাদ হয়ে গেছে, ঈমান হারা করে তারা এখন নামাজ ছেড়ে দিয়েছে। বলে নাউযুবিল্লাহ। এদের নাম হলো আহলে কোরআন। এদের নাম কি? বড় আফসোস লাগে, কোরআনকে জবাই করে তাদের নাম আহলে কোরআন। আমাদের অনেক সময় ভাষায় বলা হয়, যার মধ্যে রস নাই তাকে বলে আনারস, রসে ভর্তি তারে কি বলে? আনারস। দানায় ভরা তাকে বলে বেদানা। যাদের কাছে কোরআন নাই তারা বলে আহলে কোরআন, যাদের কাছে সুন্নত নাই তারা নাম দিয়েছে আহলে সুন্নাত। এই জন্য দোস্ত, হুজুর চলে আসছে, আর কথা নয়, আমি একটু সামান্য কথা দিয়ে আপনাদেরকে বসায় দিলাম একটু। যেহেতু আসলেন, দূর থেকে আসছেন, বড় মানুষ, কিছু কথা বলবে, মানুষ তো আসতে হয়, মানুষগুলি এসে মতো বসতেছেন, আরো কিছু আসবে। এই জন্য হুজুর, আল্লাহর বান্দারা যারা আসতেছেন, সকলে হুজুরের আলোচনা শোনার জন্য। আমি শুনতে মনে চাই, কিন্তু আসলে আমি অত্যন্ত অসুস্থ, তার অনেক দূর থেকে সফর করে, সেই লালমনিরহাট থেকে সফর করে আসছি, আইসা এখনো বিশ্রাম করতে পারিনি। আগামীকাল আমার একটা অপারেশন আছে, আমি হাসপাতালে ভর্তি হব। দোয়া চাইতেছি, হুজুরও অসুস্থ, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, সুস্থতার হায়াত যেন দান করেন। এই উম্মতকে যেন আরো কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে এই উম্মতকে যেন